আসসালামু আলাইকুম। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনাকে এই প্লে স্টোরের গুরুত্বপূর্ণ 3টা সেটিংস জানা উচিত। এই সেটিংসগুলো আপনার ফোনের অনেক গুরুত্বপূর্ণ ডাটা সেভ করবে এবং আপনার ফোনটাকে অনেক কিছু থেকে সিকিউর রাখবে। 3 নম্বর সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক। তো প্রথম সেটিংসটা দেখাচ্ছি। প্লে স্টোরে চলে আসলেন, আসার পরে উপরে আপনার যে আইকনটা রয়েছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের জিমেইল যে আইকন, এটাতে ক্লিক করলাম ডান পাশে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এই যে দেখুন প্লে প্রোটেক্ট একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট উপরে দেখেন ডান কর্নারে সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই দুইটা অপশন যদি অফ করা থাকে, এই অপশনগুলোকে অন করে দিবেন। অন করে দিয়ে জাস্ট স্ক্যান করে নেবেন। এটা করলে কি হবে, আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনের ডাটা বা আপনার ফোনের কোনো তথ্য উপাত্ত চুরি করে, সেটা স্ক্যানের সাথে সাথে ধরা পড়বে এবং অটোমেটিকলি গুগল এটাকে রিমুভ করে দেবে। তো এটা আপনারা এই সেটিংসটা আপনারা অন করে রাখবেন, এতে আপনার ফোনের অনেক কিছুই সিকিউর থাকবে। সেকেন্ড সেটিংসটা দেখায়, আপনার বাসায় যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, তাহলে কিন্তু এই সেটিংসটা আপনার খুবই কাজের। তো এই সেটিংসটা করার জন্য আমরা আবার এই যে জিমেইল আইকনে ক্লিক করে দিলাম। অবশ্যই এটা কিন্তু প্লে স্টোরের জিমেইল আইকন, খেয়াল রাখবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে প্লে স্টোরে আসবেন, এই উপরের ডান কর্নারে জিমেইল আইকনে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে সেটিংস অপশনে চলে আসবেন। এখানে আসার পরে এই যে দেখুন ফ্যামিলি, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন প্যারেন্টাল কন্ট্রোল, এটা কিন্তু অফ করা থাকে, এটা আপনারা অন করে নেবেন। তো এটাকে অফ করে রাখলে কি সুবিধা, অন করে রাখলে কি সুবিধা, জাস্ট আমি বলছি। এটাকে আমি অফ করে নিই। তা আমি এটাকে অফ করে রাখলাম। আপনাদের ফোনেও এই জিনিসটা এরকম অফ করাই থাকবে। আমি আবার সেটিংসে গেলাম, ফ্যামিলিতে গেলাম, এই যে প্যারেন্টাল কন্ট্রোল, এটা অফে থাকলো। তো এটাকে জাস্ট আমরা এখন অন করে দেবো। তো এটা অন করে দেওয়ার জন্য এখানে 4 ফিগারের একটা পিন সেট করতে হবে। এটা আপনারা 4 ফিগারের বেশিও করতে পারেন, আমি সর্বনিম্ন যেটা সেটা করে 4 ফিগারের পিন দিয়ে সেট করে দিলাম। তারপরে অ্যাপস অ্যান্ড গেমস, এখানে ক্লিক করে এখানে আপনার বাসায় যে বাচ্চা, তার যে বয়স, সে বয়স পর্যন্ত সিলেক্ট করে দেবেন। তো দেখেন আমার যদি 7 বছর প্লাস হয়, আমি এটা করে দেবো। 12 হলে এটা, 16 হলে এটা, 18 প্লাস হলে এটা, অল হলে এটা করে দেবেন, দিয়ে জাস্ট সেভ করে রাখবেন। এক্ষেত্রে আপনার বাচ্চারা তাদের বয়সের চেয়ে বেশি যে অ্যাপসগুলা, মানে যে অ্যাপগুলা তার তার মানে তার বয়সের সাথে যায় না, সেই অ্যাপগুলা কিন্তু সে আর ইনস্টল করতে পারবে না। এটা হচ্ছে এটার উপকারিতা। লাস্ট যে সেটিংসটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবার জিমেইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি জাস্ট সেটিংস অপশনে চলে আসলেন। আসার পরে এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখুন অটো আপডেট অ্যাপস, এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করে ক্লিক করে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে আপনার ফোনের অ্যাপসের অটো আপডেটিং সিস্টেমটা অফ করে রাখবেন। এতে আপনার ফোনের অনেক ডাটা বাঁচবে। আপনার অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আছে যারা ডাটা পেলেই সময় মতো আপডেট নিয়ে নেয়, কিন্তু ওই অ্যাপগুলো আপনি ব্যবহার করেন না, সেই অ্যাপগুলো এখান থেকে অটো আপডেট হইতে পারবে না। তো আপনার ভিডিওটা দেখে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো কিছু শিখে থাকেন, ভিডিওটা যাতে ভুল না যান, অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন। আপনার সকল বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ দিতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।